तेरे कौन घटाए किसी की जात कौन घटाए किसी की जात नादान को इस बात का बिल्कुल नहीं पता नादान को इस बात का बिल्कुल नहीं पता अल्लाह के हुजूर के होता है फैसला झूठी नमाज ज़ात की बारिश फुसूल है झूठी नमाज ज़ात की बारिश फुसूल है मुझको ज़लील करने की साजिश फुसूल है मुझको ज़लील करने की साजिश फुसूल है मेरे कदम कदम पे मेरे कदम कदम पे मददगार है खुदा तो ये ज़ुल्म तशा तो ज़िल्म तशा तो ये ज़ुल्म तशा तो ज़िल्म तशा नादान को इस बात का बिल्कुल नहीं पता तो इस ज़ुल्म तशा तो ज़िल्म तशा तो ये ज़ुल्म तशा तो ज़िल्म तशा অত ইজ্জত তশা ইজ্জত দেনে वाला আল্লাহ অত জিল্লু তশা ইজ্জত দেনে वाला আল্লাহ তো সবকিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর হাবিব আজকে যে অনুষ্ঠান বয়াস সিং যুবক সংঘের পরিচালনায় এত সুন্দর একটা অনুষ্ঠান আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নতুন লেখা আপনাদের সামনে তুলে ধরব কবি বল শুনো আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা জন্ম নিয়ে আসে সেই বাচ্চা যখন দুনিয়ায় আসে আত্মীয়-স্বজন বিশেষ করে মা চাচিদের ভিড় লেগে যায় বলে না হেরা বাচ্চাটা কেমন দেখতে হলো বাপের মতো হলো না মায়ের মতো হলো দাদার মতো হলো না দাদির মতো হলো আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম নিয়ে মা মিনার ঘরে এসেছেন মা মিনার ঘরের সামনে ভিড়ে ভিড় লেগে গিয়েছে মা চাচিদের না ভূত পরিদের তো ভূত পরিরা মা মিনাকে কি বলছে কবি লিখে শোনো দেখো দে মা আমিনা বলে দে देखो दे माँ आमिना बोले दे कौन आकाश रे चाँद देखो दे माँ आमिना बोले दे कौन आकाश रे चाँद चाँदेर इशारा गाय कौसर झलकाय रूप चमको नया देखो दे माँ आमिना बोले दे कौन आकाश रे चाँद चाँदेर इशारा गाय कौसर झलकाय रूप चमको नया चाँद पावे ना आकाश रे गाय মামিনা ভূত পরিদের বলছেন এ চাঁদ পাবে না দেখা আকাশে সে গায় এ চাঁদের চেহারা দেখো দেখা যায় দেখো দে মা আমিনা বলে দে এ কোন আকাশে রে চাঁদ এ চাঁদের ইশারা গায় কৌসার ঝলকায় রূপ চমকো নয়া ছোট্ট একটা হাদিস শুনো আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে ভোরের বেলায় মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে যখন সকালবেলা রাস্তায় পার হতেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন আমাদের নবীর সাথে দেখা করার জন্য কেন নবীর হাতে ছোঁয়া পেয়ে গেলে তাহলে তাদের সারা দিনের রুজি চিন্তা মিটে যেত তো শুনো সকালবেলা নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সওয়ালি খালি থালা নবীর হাতে ছোঁয়া যায়
কেন রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত এমন কদর পাবে না কেউ পেয়েছে নবী মুহাম্মদ এমন কদর পাবে না কেউ পেয়েছে নবী মুহাম্মদ বিচার দিলে মালিক আল্লাহ পার কদবে মোর রাসূলুল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত গুনাহগার উম্মত পাবে গো জান্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদায় কওসার ছলকায় রূপ যেন করোনায় তারপর ছোট্ট একটা ঘটনা শুনো আমাদের নবী সবথেকে আদরের কন্যার নাম কি নবীর সবথেকে আদরের মেয়ের নাম কি মা ফাতেমা তাই না এই কয়েক মাস আগে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তাই তো রমজান মাস সেই রমজান মাসকে উদ্দেশ্য করে একটা ঘটনা শুনো আমাদের নবীর বেটি মা ফাতেমা রোজা রাখবে ঘরে চারজন মেম্বার কে মা ফাতেমা ওনার স্বামীর নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার দুটো ছেলের নাম কি হাসান হোসেন আমাদের বাড়িতে রমজান মাসে ভাবিরা বোনেরা চাচিরা এত ইফতারের সামান তৈরি করে ঘর ভর্তি হয়ে যায় তাই না নবীর বেটি মা ফাতেমা রোজা রাখবে ঘরে এতটুকু আটা কোন রকমের চারটে রুটি করেছে তখন কি হচ্ছে শোনো মাখে রমজান হোসেন খাসান মাখে রমজান হোসেন খাসান রোজা রেখেছে আহলি ফাতেমা এটা গাইবার আগে আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন আছে একটু উত্তর দেবেন ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বা জানকে সবথেকে বেশি ভালোবাসে কারা ছেলেরা না মেয়েরা একটু বলুন না মেয়েরা দেখবে একটু বাপকে বেশি ভালোবাসে বাপেদের জান হয় মেয়েরা আর ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে তাই না তো শোনো মাখে রমজান হোসেন খাসান রোজা রেখেছে আহলি ফাতেমা নবীর বেটি চাচি রোটি ইফতারিতে বানাই দেখো মা ফাতেমা চাচি রোটি রেখে দিল চাচি থালায় মা ফাতেমা চাচি রোটি রেখে দিল চাচি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় মা ফাতেমা চার জনের থালায় চারটা রুটি আছে হযরত আলী ওনা রুটি খেয়ে নিল হাসান হোসেন ওনা রুটি খেয়ে নিল মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে যখন অর্ধেকটা রুটি নিজের আঁচলে বেঁধে রাখছে তখন হাসান হোসেন বলছে ও আম্মাজি তোমার কি খিদে পায় না তুমি তো সারা দিন রোজা করে আছো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে ও বিবি ফাতেমা তুমি তো সারা দিন রোজা করে আছো অর্ধেকটা রুটি তুমি রেখে দিচ্ছ কেন তখন মা ফাতেমা কি বলছে জানো আমি তো সারা দিন রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম সেখানে আমার আব্বা জান অর্থাৎ আমাদের নবী সেখানে রোজা করে আছে তিনি কিছু খেতে পেলো কি না পেলো এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাব তখন কি হচ্ছে শোনো মা ফাতেমা চাচি রুটি রেখে দিল চাচি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় তখন মা ফাতেমা বলছে হয়তো ভুখা আছে আধা রুটি নিয়ে যায় বাপের কাছে নবীজি
दिखेंगे तो आँखों दिलो बंदे रसूल अल्लाह ओ गौर अल्लाह बंदे रसूल अल्लाह ओ गौर अल्लाह सब कष्ट सहे नेब उम्मतेर मायाय मोरा सब कष्ट सहे नेब उम्मतेर मायाय देखो दे मामा मीना बोले दे ये कौन आकाशे चाँद ये तेरे शान कौसर छलकाए धूप যেন বদনে দায়া শেষ কথায় কবি লিখছে শুনো একটু আগে বললাম ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে মায়ের কথা শোনা ভালো ছেলেরা দেখবে মা যদি বলে বাবুদে এইটা এনে দে তো হ্যাঁ মা এখনি এনে দিচ্ছি বাবুদে ওখানে যাবি না না মা যাব না আর বাপ যদি কিছু বলে উচ্চের মতো তেতো লাগে তাই না এই গাড়ি নিয়ে ওখানে যাবে না এই ওকে কি বলছিস বাপ যেটা বলে সেটা তেতো লাগে মাটা যদি তোমার হয় বাপটা কি ধার ধরা মায়ের কদমে যদি জান্নাত হয় তাহলে কান খুলে শুনে রাখো সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা তো বৎসনো মা বাপ চাচাতে আছে হায়াতে অবহেলা করোনা সম্পদ হারালে সম্পদ পাবে বাপ মা কোনো পাবে না মা যদি হয় জান্নাত তোমার আব্বা তার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তার দরজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে চলে ভালোবাসা আর বাপকে চলে দাও যন্ত্রণা বাপ যে তোমার জান্নাতের খুলে জান্নাত পাবে না বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় দেখো দে মামা মিনা বলে দে এ কোন আকাশে চাঁদ এ চাঁদের শানায় কৌসর ছলকায় রূপ যেন বদনে দায়া রূপ যেন বদনে দায়া রূপ যেন বদনে দায়া